জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতা আন্দোলনে দেশের চিকিৎসক সমাজের ভূমিকা ছিল অনবদ্য। বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসকগণ শত বাধা উপেক্ষা করে আহতদের সেবায় নিয়োজিত ছিলেন। ওই সময়টা আসলে হঠাৎ করে এমন পরিমাণ রুগী আসছে যে প্রায় রুগী গুলিবিদ্ধ, যে আমরা হতভম্ব হয়ে গেছি। এমনকি ওই সময়টা আমরা কিন্তু সকল জেলা হাসপাতালের সকল স্টাফ, ডাক্তার, নার্স, অন্যান্য আদার্স স্টাফ সকলেই ঝাঁপিয়ে পড়ছি। তারপরে অল টাইম আমরা একটা আতঙ্কের মধ্যে সময়টা কাটাইছি। সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল 19শে জুলাই। রুগী খুব সম্ভব, তার নাম আজিজ, পেটের একদম নাড়ি বুড়ি সব বের হয়ে গেছিলো। এটা হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর রুগী। ওই রুগীটার নিয়ে ডাক্তার আমাদের মাজার স্যার ছিল, রাকিবাস্কর স্যার ছিল, পরের দিন আর কি আমাদের বিভিন্ন চিকিৎসক ছিল, মিজান স্যার ছিল। এই জন্য আমরা নির্ভয়ে কাজ করে যাচ্ছি। আমাদের সকল বাধার ওয়ার্ড নার্স আয়শা এবং আমাদের সকল ডাক্তার একসাথে কাজ করি, কারণ এত পরিমাণে রোগী একসাথে আর কখনো আসেনি। কারণ অনেকগুলি রুগী, আমরা কোন রুগী থেকে কোন রুগী কাজ করবো, এরপরে আমরা একটা হয়ে যাই। তারপরে ইনশাল্লাহ আমরা যতটুকু পারছি সেবা দিয়ে গেছি। 19 তারিখে বিকালে জোহর নামাজের পরে 3টা থেকে 4টার ভিতরে রোগীগুলি বেশি আসছে। নরসিংদীতে আন্দোলনকারীরা পুলিশ ও মামলার ভয়ে অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারেনি, কিন্তু জেলা হাসপাতালের দুয়ার ছিল তাদের জন্য অবারিত, উন্মুক্ত। এমনকি 5 আগস্টের পরও আহতদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে এই হাসপাতালের ভূমিকা রয়েছে, যার প্রশংসা করেছেন অনেকেই। মুক্তিকামী জনতাকে বাধ্য হয়ে যখন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছিল, তখন জেলা হাসপাতাল একটি নতুন দ্বার আমাদের সামনে উন্মোচন করেছেন। জেলা হাসপাতালে যখন আমরা দেখেছি চিকিৎসার জন্য গিয়েছেন, কে কোথা থেকে আসলো, কি কারণে আহত হলো, কোনো কিছু দেখার সময় নাই। আমার নরসিংদীর ভাইয়েরা এখানে আহত হয়েছেন, তার শরীর থেকে রক্ত ঝরছে, তাকে আগে সুস্থ করার পদক্ষেপ ডাক্তার মহোদয় গ্রহণ করেছেন। সেই জন্য জেলা হাসপাতালে তৎকালীন যে তত্ত্বাবধায়ক আছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একজন সুস্থ মানুষের আশেপাশে প্রায় 10 থেকে 12 জন রোগী ছিল। তো এত পরিমাণ হ্রাসের কারণে তারা হয়তো বা পর্যাপ্ত চিকিৎসা সেবাটা দিতে পারেনি, কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেছিল। রেড সেন্টার কর্মীগুলি কিংবা তখনকার সময় নার্স কিংবা স্টাফ, ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল। আর এমনকি অনেকের ডিউটি আউট অফ টাইম হওয়া সত্ত্বেও তারা শুধুমাত্র ছাত্র জনতার পক্ষে থাকার জন্য, নিজেদের স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার জন্য হলেও তারা তখনকার ডিউটি টাইম চালিয়ে গিয়েছিল। আন্দোলনকারীদের শুধু চিকিৎসা দিয়েই ক্ষান্ত হননি ডাক্তাররা। আহতরা ছিলেন একা, ছিল না খাবার, ওষুধ সংগ্রহ করে দেওয়ার মতো কেউ। 19শে জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দিনে আমি জরুরি বিভাগে কর্তব্যরত ছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে হয় 19শে জুলাইয়ের কথা। 19শে জুলাই বিকেলে আমার ডিউটি ছিল, বিকালের শিফটে। তো সে সময় জেলখানা ভেঙে শত শত কয়েদিরা বেরিয়ে আসেন এবং আমরা খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দলে দলে ঝাঁকে ঝাঁকে লোকজন জরুরি বিভাগে জড়ো হতে থাকে। এর মধ্যে ছাত্র জনতা, কয়েদিরাও ছিলেন, কিছু পুলিশ সদস্যও ছিলেন। তো আমি আমার হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং তারা সাথে সাথে আমার সাথে অতিরিক্ত জনবল প্রদান করেন এবং তারা নিজেরাও সশরীরে এসে আমাকে সাহায্য সহযোগিতা করেন এবং আমরা সর্বাত্মক চেষ্টা করি প্রত্যেকটি আহত রোগীকে তার জখমের গুরুত্ব অনুযায়ী চিকিৎসা দেওয়ার। ভয়ভীতিকে উপেক্ষা করে জেলা হাসপাতালে চিকিৎসকরা কাজ করেছেন। আগামী দিনেও চিকিৎসকরা রোগীদের সেবায় কাজ করে যাবেন বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। জীবনের বিনিময় হলে আমরা আমাদের সেই চিকিৎসা সেবার যে সম্মান সেটা আমরা রাখার চেষ্টা করি এবং করব। এই মৃত্যু, এই আহাজারি 24শে জুলাই, এটা একেবারেই অন্যরকম। এই বেদনাদায়ক নিদারুণ এই পরিস্থিতি যেন আমাদের জীবনে আর জন্য কোনোদিনও না আসে। এই শিশু যা বাচ্চা অথবা ছাত্র জনতা, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুলির চিহ্ন, ছড়রা থেকে শুরু করে বিভিন্নভাবে আহত যারা এসেছে এবং ওদের আহাজারি, এটা আসলে আমরা যে এখনও এটা আমাদের কাছে সেটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আমাদের সেই 2টা দিন। নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসকরা প্রমাণ করেছেন সেবাই বড় ধর্ম। প্রকৃত চিকিৎসকের কাছে রোগীর অন্য কোনো পরিচয় থাকে না। এই বিচারে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে নরসিংদী জেলা হাসপাতাল। সাদমান সাকিব,
কালের কণ্ঠ।